ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারে চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা লেগেছে। চলতি 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে দেশের মোট পোশাক রপ্তানি কমেছে 2.82%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই-এপ্রিল সময়ে পোশাক খাত থেকে আয় হয়েছে $31.72 বিলিয়ন। এর মধ্যে নিটওয়্যার রপ্তানি কমেছে 3.68% এবং উভেন খাতে কমেছে 1.83%। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। দেশের মোট রপ্তানির প্রায় অর্ধেক আসে এই অঞ্চল থেকে, অথচ সেখানে রপ্তানি কমেছে 4.38%। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানি কমেছে 8.38%। এছাড়া অপ্রচলিত বা নতুন বাজারগুলোতেও 5.83% রপ্তানি হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে ইউরোপে অর্থনৈতিক ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা নতুন অর্ডারে সতর্ক অবস্থান নিয়েছে। এছাড়াও পোশাকের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা গত মার্চে বৈশ্বিক বাজার থেকে পোশাক আমদানি মূল্য 2.31% কমিয়েছে। এর মধ্যে বাংলাদেশের পোশাকের দাম কমেছে 2.77%। পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও বৈশ্বিক মূল্য প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি প্রায় 53% কমে যাওয়ায় বাংলাদেশ কিছুটা স্বস্তি পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়, যদিও ভিয়েতনাম এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। নাবিলা রহিম, সময়ের আলো।